নমস্কার বন্ধুরা, প্রকৃতির পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের আমি আপনাদের সামনে প্রকৃতির দৃশ্য তুলে ধরলাম। দেখুন, মাঠ ঘাট জলে ভরপুর হয়ে গেছে, বর্ষাকাল চলছে। ভাবলাম খিচুড়ি খাওয়ার ইচ্ছা হচ্ছে, তো বাড়িতে অল্প সবজি আছে আর স্পেশালভাবে বানাবো ছানা আর নারকেল কুড়ো দিয়ে। আর সাথে রয়েছে গোল গোল আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, তাও আবার পোস্ত দিয়ে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন বন্ধুরা, রান্নার কাছে যাওয়া যাক। বন্ধুরা, আজকে খিচুড়ি বানাবো, তার জন্য আমি দেখুন উপকরণগুলো সব নিয়ে নিয়েছি থালার মধ্যে। একটা থালার মধ্যে আছে বেগুন, পটল আর গোল গোল আলু কেটে রেখেছি ওটা ভাজার জন্য। আর একটা প্লেটে আছে দেখুন গাজর, কিছুটা পটল কুচিয়ে নিয়েছি, বরবটি, আলু। আর একটা বাটির মধ্যে আছে মুগের ডাল আর অড়হর ডাল। আর এখানে আছে চাল, সিদ্ধ চাল। আর এই থালার মধ্যে আছে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কয়েকটা রসুন আর আদা, এটা নিয়েছি বেটে নেব। আর এখানে আছে দেখুন নারকেল কুড়ো, আর স্পেশাল খিচুড়িতে আজকে দেব ছানা। দুধ থেকে ছানা কাটিয়ে নিয়েছি, দুধটা বাড়িতে ছিল তাই যে ভাবলাম যে ছানাটা কাটিয়ে নিই, ছানাটা আজকের খিচুড়িতে দেব। বন্ধুরা, ভাজার জন্য কড়াই সাদা তেল দিয়ে দিয়েছি। আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা ভেজে নেব। লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। এবার তেলের মধ্যে আলুগুলো দিয়ে ভেজে নেব। পটল আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে, ওপর থেকে একটু পোস্ত ছড়িয়ে দিচ্ছি। তেলের মধ্যে ছানাটা ভেজে নেব। দিয়ে দিচ্ছি নারকেল কুড়ো। ছানা আর নারকেল ভাজা হয়ে গেছে, আমি কিন্তু এতে লবণ দিইনি, এমনিই ভেজে নিয়েছি। এবার তুলে নেব। কড়াই আর একটু সাদা তেল দিয়ে দিয়েছি। এবার মুগের ডাল আর অড়হর ডালটা ভেজে নেব। হালকা ভেজে নিয়েই এর মধ্যে ধুয়ে রাখা চালটাও একসঙ্গে দিয়ে ভেজে নেব। খিচুড়ি মনেই হাফ হাফ চাল হাফ হাফ ডাল। বন্ধুরা, খিচুড়ি মনে এক বাটি চাল এক বাটি ডাল দিয়ে অসাধারণ লাগে। বন্ধুরা, আপনারা চাইলে ডালের পরিমাণটা কমিয়েও নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। হালকা ডালটা ভেজে নিয়েছি, মুগের ডালটা। এবার দিয়ে দেবো ধুয়ে রাখা চাল। সব কিছু হালকা ভেজে নিয়ে আর একটা হাঁড়িতে আমি জল ফুটতে দিয়েছি, ওর মধ্যে চাল আর ডাল দিয়ে দেব। তারপরে বাকি সবজিগুলো ভেজে নেব। দেখুন হালকা ভেজে নিয়েছি চাল আর মুগের ডাল। এবার আমি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, জলের মধ্যে চাল আর ডালটা দিয়ে দেব। দিয়ে দেবো চীনা বাদাম। এবার যে কেটে রাখা বাকি সবজিগুলো সেইগুলো তেলের মধ্যে ভেজে নেব। দিয়ে দিচ্ছি আলু, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো। বেশ ভালো করে সবজিটা ভেজে নেব। আপনারা অবশ্যই এইভাবে খিচুড়ি রান্না করে বাড়িতে একবার অন্তত খাবেন। সবজিগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছি আর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। দেখুন চাল আর ডাল সিদ্ধ হয়ে এসছে। এবার দিয়ে দেব ভেজে রাখা সবজি আর আলু। এবার ওইদিকে মশলাটা বানিয়ে নেব, ততক্ষণ এটা হতে থাক। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ টমেটো হালকা ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো এক এক করে এর মধ্যে মশলা, আদা রসুন বাটা আর জিরে বাটা। আজকে আমি বাটা মশলা দিয়ে খিচুড়িটা বানাচ্ছি, আপনারা চাইলে এখানে গুঁড়ো মশলাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, খিচুড়ির রং আনার জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। দিয়ে দিচ্ছি মশলার মধ্যে জল। বেশ ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার তুলে নেব। এবার দিয়ে দেব মশলা, ভেজে রাখা নারকেল কুড়ো আর ছানা দিয়ে দেব। এবার দিয়ে দেব সামান্য চিনি। মশলাটা দেওয়ার পরেই খিচুড়ির রং এসে গেছে। নামানোর আগে দিয়ে দেবো গরম মশলা, ঘি আর ধনেপাতা কুচি।
দেখুন বন্ধুরা, কি সামান্য সবজি দিয়েই খুব সুন্দর খিচুড়ি বানিয়ে নিলাম আজকেরে। 2-3 মিনিট ফুটিয়ে নেওয়ার পরেই নামিয়ে নেব। রেডি হয়ে গেছে খিচুড়ি। এবার দিয়ে দেব গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব ঘি। দিয়ে দেব ধনেপাতা কুচি। গরম গরম খিচুড়ি। খুব কম সময়ের মধ্যে ঘরে থাকা কিছু সবজি দিয়ে অনায়াসে গরম গরম খিচুড়ি বানিয়ে নিলাম বর্ষার সময়। এই দেখুন বন্ধুরা, দেখো মাম্মা বানিয়েছে স্পেশাল খিচুড়ি, একেবারে পোস্ত দিয়ে পটল আলু বেগুন ভাজার সাথে আমাকে পরিবেশন করে দিয়েছে। বন্ধুরা দেখো, এগুলো হলো ছানা, যেগুলো তোমাদের ডিমের মতন মনে হচ্ছে, এগুলো কিন্তু ছানা। আর এইগুলো বাদাম, আর নারকেলও দেওয়া আছে, নারকেল গুঁড়ো। তো বন্ধুরা চলো এবার খাওয়া যাক। বন্ধুরা, এই ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, চারদিক জলে পুরো ডুবে গেছে, আর এরকম খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। বন্ধুরা, ঘরে থাকা এই কিছু সবজি দিয়েই এরকম দুর্দান্ত খিচুড়ি বানানো যায় তোমরা বুঝতেই পারবে না। আর বন্ধুরা, এই খিচুড়ি যা হয়েছে, 5 স্টার হোটেলে খিচুড়ি হয় কি জানি না, কিন্তু 5 স্টার কি তোমরা বন্ধুরা 100 স্টার খিচুড়ি হয়েছে বন্ধুরা, খুব সুন্দর খেতে। আর পটল আলু ভাজা বেগুন ভাজা তাও পোস্ত দিয়ে সঙ্গে খেতে তো আরো সুন্দর। আর আলু যা আছে বন্ধুরা, তোমরাও বাড়িতে ট্রাই করবে, খুবই সুন্দর লাগবে। তোমরা যদি কোনো ওকেশনেও খেতে চাও তাও খেতে পারো। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটাকে টিপে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই সেট করে দেবে। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তাহলে টাটা। তাড়াতাড়ি বৃষ্টি এসে গেল, পালাই।